জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়করা তারা কিন্তু হচ্ছে আজকের দিনে যেন সারা দেশে যে সকল জায়গাগুলোতে শহীদি আত্মত্যাগের মধ্য দিয়ে যে সকল শহীদরা হচ্ছে মৃত্যুবরণ করেছে, তো তাদেরকে স্মরণে আমরা কিন্তু হচ্ছে শহীদি মার্চের একটা প্রোগ্রাম দিয়েছে। তো সেখানে ওনারা যেটা বলেছেন যে এখানে প্রতিটা জেলা উপজেলা প্রতিটা মহল্লায় হচ্ছে এই কর্মসূচিটা যেন পালন করা হয় সেটার আহ্বান কিন্তু তারা বলেছে যে এখানে যেন যে শহীদরা শুধু যে শহীদরা মানে এখানে আহত হয়েছে, মানে যারা শহীদ হয়েছে আর কি, শুধু তারা না, তাদের পরিবাররাও যেন এখানে থাকে এবং তারা কিভাবে করে কেমন করে একটা বাংলাদেশ গড়তে চায়, বাংলাদেশ কিরকম হবে সেটার একটা রূপরেখাও কিন্তু তাদের কাছে বলেছেন তারা কেমন করে একটা দেশকে দেখতে চায়, বাংলাদেশকে দেখতে চায়, নতুন একটা বাংলাদেশ। যেটা আপনারা জানেন যে 15 বছর দীর্ঘ 16 বছর একটা স্বৈরাচারী সরকারের এরকম নাবিশ্বাসমূলক যে অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই জনতা, তো তাদেরকে উপেক্ষা করে ছাত্র আন্দোলন 2024 সালে যে বৃহত্তর একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পেরেছি। তো এরপরে আমরা যে স্বপ্নগুলো, যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে আমরা এই সরকারের পতন ঘটালাম, সেই এখন নতুন এই দেশে আমরা কি করে কেমন করে একটা সুন্দর দেশ গঠন করব সেখানে কিন্তু তারা মতামত চেয়ে পাঠিয়েছেন এবং হচ্ছে বলেছেন যে এখানে যেন সকলে উপস্থিত থাকে এবং তারা যে ব্যানারগুলো নিয়ে আসবে সেই ব্যানারগুলোতে কিন্তু তাদের হচ্ছে মতামত, মানে কেমন দেখতে চাই সেই সম্পর্কে মতামত যেন তুলে নিয়ে আসে। দীর্ঘ আপনার 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার শাসনের ফলে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই 5ই আগস্ট একটা কাঙ্ক্ষিত বিপ্লব মানে অর্জন হয়েছিল। এই দিনেই কিন্তু আজ থেকে 1 মাস পূর্বে শেখ হাসিনা কিন্তু আমাদের দেশ ছেড়ে পদত্যাগ করে বাইরের দেশে গিয়ে অবস্থান নিয়েছে এবং আজ আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের সমাবেশের মূল উদ্দেশ্য বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়ার বাংলাদেশ, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কাঙ্ক্ষিত যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সংবিধানে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশ গঠনের যে একটা প্রক্রিয়া, সেটি কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যারাই সরকার গঠন করেছিল তারাই কিন্তু এদেশের মানুষের যে কাঙ্ক্ষিত পাওয়ার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু অর্জন করতে পারেনি। যারাই ক্ষমতায় এসেছে তারা হয়তো স্বৈরাচারী কায়দায় না হলে ফ্যাসিস্ট কায়দায় কিন্তু এই দেশ পরিচালনা করেছে। তাই আমরা ছাত্ররা আপনার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্বের যে অতীতের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে সংশোধন করে এবং আমাদের যে চাওয়া তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক যে একটা রাষ্ট্রের যে কাঠামো, একটা রাষ্ট্র করতে গিয়ে যে আমার মত প্রকাশের অধিকার থেকে শুরু করে একটা মানুষ যেন নিজের যে চাওয়ার বাংলাদেশ সে রাস্তায় দাঁড়িয়ে যে প্রতিবাদ করতে পারে আমাদের এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সহ যারাই রাষ্ট্র ক্ষমতা থাকবে, একটা মানুষ যেন তার প্রতিবাদের যে ভাষা সেটি কিন্তু রাস্তায় তারা যেন জানাতে পারে, সেই রকম বাংলাদেশ করতে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা বৈষম্যহীন যে বাংলাদেশ, যে গড়ার অঙ্গীকার নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা এই দেশের স্বাধীনতার আমরা ছাত্র সমাজ দাঁড়িয়েছিলাম। আমরা যতদিন পর্যন্ত আমাদের চাওয়া পাওয়ার বাংলাদেশ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লড়াই সংগ্রাম এটা অব্যাহত রাখবে বলে আমি মনে করি।